আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দেখাচ্ছিলাম যে সাইলেজ দানাদার দিয়ে কীভাবে 100 টাকায় একটা গরুর গোস্ত পড়ে। আজকে আরেকটি ওয়ে দেখাবো যাদের কাছে সাইলেজ বা ঘাস স্বল্পতা আছে বা নেই, তাদের জন্য একই কস্ট, প্রোটিন পার্সেন্ট একই, সবই একই, কীভাবে সেটা সম্ভব সেটা আমাদের পিছনে দেখতেছেন। আমাদের মাইনুদ্দিন খাজা খাজা মাইনুদ্দিন খাজা না, খাজা মাইনুদ্দিন। খাজা মাইনুদ্দিন, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে আমরা তো আমাদের গরুকে টিএমআর খাওয়া অভ্যস্ত। তো হঠাৎ আমরা দুদিন ধরেই আমরা প্রিপারেশনে ছিলাম যে আমাদের টিএমআর এর জন্য আমাদের সাইলেজটা শেষ হয়ে গেছিলো। তো তার জন্য আমরা আজকে টিএমআর এর সাইলেজটা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দিতে পারে নাই। ইনশাল্লাহ আগামীকাল চলে আসবে। তো যেহেতু আমরা টিএমআর করে খাওয়াই, তো হঠাৎ করে যদি এখন আমরা যদি আবার গরুকে দানাদার সাথে পানি সহ যদি খাওয়ানো শুরু করি, তাহলে গরুটা ঠান্ডা লেগে যেতে পারে। আর টিএমআর এর যে মানে যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা গ্যাপ পড়ে যেতে পারে। তা আমাদের যেহেতু স্টকে খ্যাট ছিল, তা আমরা সেই খ্যাটটাকে ওই পদ্ধতিতেই একই সিস্টেমে আমরা দানাদার খ্যাট আর হালকা পানি, যেহেতু খ্যাটটা অনেক হালকা, হালকা একটু পানি দিয়ে আমরা জিনিসটাকে মাখা করে খাওয়ানোর চিন্তা ভাবনা করলাম। খেরের দাম কত পড়ে এখন ঢাকা শহরের খেরের হিসাব করলে কেজি তো তাও আপনার 22 থেকে 25 টাকার মধ্যে পড়ে। 25 টাকা? 25 টাকা। কয় কেজি খের দিতেছ? আমার এখানে আমি খের আগে থেকে মাইপা নিছি 27 কেজির মতো খের নিছি আমি। 27 কেজি খেরের সাথে আর কি দিবা? 27 কেজি খেরের সাথে আমি দানাদার দিব হলো 11 কেজি, 11 বা 12 কেজি দিব, যেহেতু আজকে একটু টিএমআরের মানে সাইলেজটা যেহেতু নাই আমার কাছে। অবশ্য টিএমআরেও কিন্তু খের দেওয়া লাগে, হ্যাঁ, কিন্তু আমরা খের দেই না, কারণ আমরা টিএমআরটা পর্যাপ্ত পরিমাণ থাকলে সাইলেজটা পর্যাপ্ত পরিমাণ থাকলে। ক্যালকুলেটরটা বাইর করে দাও। হ্যাঁ, ক্যালকুলেটরটা বাইর করে দাও। হুম, 25 কেজি, 25 কেজি না 27 কেজি? 27 কেজি ধরেন। 27 কেজি খেরের দাম কত? 25 টাকা না? 25 টাকা। তাহলে 675 টাকা। আর দানাদার ধরেন 11 কেজি 45 টাকা করে। 11 ইন্টু 45, তাহলে 1170 টাকা টোটাল না? টোটাল 1170। হ্যাঁ, তাহলে কত কেজি আসতেছে? এদিকে 11 কেজি আর এদিকে 27 কেজি। এদিকে 27 কেজি। 11 আর 27 হচ্ছে 38। আপনার 38 দিয়ে আপনি 19 ভাগ দেন।